আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের এই ভিডিও সীমা লঙ্ঘনের পরিণতি, সূরা মাইদা আয়াত 94 থেকে 100-তে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। পৃথিবীর কোনো মানুষ কি কোনো কালে অপরিসীম ক্ষমতা ভোগ করতে পেরেছে, কিংবা কেউ মৃত্যু জরাকে জয় করতে সক্ষম হয়েছে? সনাতনী বহু দেবদেবী আর প্রাচীন মিশরীয় অসংখ্য রাজা বাদশার ইতিহাস কিংবা উপাখ্যানের কথা আমরা প্রায়ই শুনি, বাট তাদের কেউ কি চূড়ান্ত পরিণতি আর মৃত্যু নামক নিয়তিকে জয় করতে পেরেছিল? পারে নাই। যদি পারত, তবে আজকের পৃথিবীর মানুষ তাদেরকে সচক্ষে দেখতে পেত, তারা বেঁচে থাকতো, তারা অমর থাকতো, আমরা দেখতে পেতাম। ওই যে সেই 1000 বছর আগের ফেরাউন, তাই না? বাস্তবতা। তার মানে কি দাঁড়ায়? সকল সৃষ্টির একটা সীমাবদ্ধতা আছে এবং সীমা লঙ্ঘন করার ক্ষমতা কাউকেই সৃষ্টিকর্তা দেন নাই। যদি দিতেন বা কেউ অর্জন করতে পারত, তবে সে নিজেই নিজেকে স্রষ্টা দাবি করত, যেমনটা করেছিল নমরুদ। এলিক্সির অমৃত সুধার সন্ধানে আমি বলবো যে একটা ভিডিও করার ইচ্ছা আছে, যে মানুষ, বিশেষ করে ইউরোপের লোকেরা কি পরিমাণ গবেষণা করছে, আল্লাহ রহস্যময় সেগুলা। অমৃত সুধা, তারপরে ওই কি বলে পরশপথের আবিষ্কারের জন্য, মানে যা ধরবে, যার সাথে টাচ করবে, সেটাই শোনা হয়ে যাবে। যুগে যুগে কিছু মানুষ আসলে এভাবেই জন্মেছিল আর কি। যাই হোক, পড়বেন, বই পুস্তক পড়বেন, জ্ঞানকে সমৃদ্ধ করবেন। আমি প্রিয় ভাইদেরকে বলতে চাই, ব্রাদারেরা, এই মহাবিশ্বের স্রষ্টা কি বারবার জন্মায়, রোগাক্রান্ত হয়, প্রেম প্রীতি কিংবা চুরি করে এবং ফের মরেও যায়? ওই যে রাম রহিম, জানেন রজনীশ, ভগবান রজনীশ, আল্লাহু আকবার। আচ্ছা, স্রষ্টা মহাবিশ্বের আর কোথাও জায়গা পেল না, আর তাই জন্মাতে আসলো উপমহাদেশে, এবং তিনি তার জন্ম মৃত্যু নিয়ে তার এই সৃষ্ট মানুষদের মধ্যে হাঙ্গামা, মারামারি, অশান্তির বীজ বুনে গেলেন, যার জন্য রক্তক্ষরণ হয়েই চলছে। জন্মভূমি এটা ওনার, আল্লাহর সৃষ্টিকর্তার জন্মভূমি। ভালো না, মনে হয় এসব কোনোটাই ঠিক নয়। যাই হোক, সার কথা এটাই, সমগ্র সৃষ্টিকুলের সীমাবদ্ধতা কিংবা সক্ষমতার শেষ আছে। সেই সীমাবদ্ধতা অতিক্রম করার দৃশ্যতা দেখাতে গেলেই নির্ঘাত ধ্বংস এবং পতন। মোটা দাগে 2-3টা উদাহরণ দিতে চাই। জনাব হিটলার গোটা পৃথিবী দখল করে বিশ্ব সম্রাট হবার স্বপ্ন দেখতেন। পড়বেন মেইন ক্যাম্প, দেখতেন। সেটা কি সম্ভব হয়েছিল? আলেকজান্ডারকে কারা কেন দ্য গ্রেট আখ্যা দিয়েছিল আমি ঠিক জানি না, যদিও আমি পড়ছি, বাট এই দি গ্রেট কেন আখ্যা দিয়েছিল আই ডোন্ট নো। আচ্ছা, মহাবিশ্বে দ্য গ্রেট, একমাত্র মহান সৃষ্টিকর্তা, কি পরিণতি হয়েছিল আলেকজান্ডারের জানেন তো? মাত্র 32 বছর বয়সে তার সব স্বপ্ন আশা খতম। আর একটা উদাহরণ দিচ্ছি। টাইটানিক জাহাজটা সাগরে ভাসানোর আগে দম্ভের সাথে তার নামকরণ করা হয়েছিল আনসিঙ্কেবল, মানে যা কখনো ডুববে না। সীমা লঙ্ঘনের এটাও একটা নমুনা। আর তার পরিণতি হয়েছিল প্রথম যাত্রায় সলিল সমাধি। দেখবেন টাইটানিকের অনেক সিনেমা আছে। আমার বিশ্বাস আর বেশি উদাহরণের দরকার নাই। তারপরেও আমাদের এই সোনার বাংলার যিনি বা যেনারা মালিক বনেছিলেন এবং অনন্তকাল ক্ষমতার মসনদে বসে রাজত্ব চালাতে চেয়েছিলেন, তাদের পরিণতিটাই বা কেমন হলো? বিশ্ব সংস্থা জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দিয়েছে। তাতে যা যা উল্লেখ আছে তা কি সীমা লঙ্ঘনের কথা বলে না? প্রশ্ন আপনাদের প্রতি আমার। আমি জানি আমার সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই সবার জায়গা থেকে আমার কথা আর ভিডিওর মূল্যায়ন করবেন এবং নানা মত, নানা যুক্তি দিয়ে আমাকে বিচার করে গালমন্দ, তকমা কিংবা বাস কচু দিবেন। কোনো সমস্যা নাই বাবা,
সবকিছুকে সাদরে স্বাগত জানাবো, কিন্তু আমার একটা প্রশ্ন সবার কাছে, যে বাবা মা আপনাকে পৃথিবীর আলো বাতাসে নিয়ে এসেছেন সৃষ্টিকর্তার কারিশমায় আর ইচ্ছায়, আপনি তাদের ইচ্ছার বিপক্ষে গিয়ে কিংবা তাদের চোখের পানি ঝরিয়ে কি ভালো থাকতে পারবেন বলে মনে করেন? দিস ইজ মাই কোশ্চেন টু ইউ অল। আমার এই একটি প্রশ্নের উত্তর দিয়ে তবে যত খুশি তকমা আর গালমন্দ দিয়েন খুশি হব। কেন এটা বললাম? এখানেও সীমা পরিসীমার বিষয় জড়িত। এবার দেখতে চাই, বাবা মায়ের সাথে সীমা লঙ্ঘন করে না, রাস্তায় ফেলাই তুই যা, মাকে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না, ছেলেরাও করে, সবাই করে। এবার দেখতে চাই সূরা মাইদার আয়াত 94 থেকে 100 এর সাথে সীমা লঙ্ঘনের কি সম্পর্ক আছে, আর আমার ভিডিওর আসল মেসেজটাই বা কি। তাই শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত নম্বর 94। হে বিশ্বাসীগণ, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন হজের এহরাম বাঁধা অবস্থায় হাত কিংবা বর্ষার নাগালের মধ্যে যেসব শিকার আসবে তা দিয়ে শুধু এটা জেনে নেবার জন্য যে কে অদৃশ্য আল্লাহকে ভয় করে। এ সতর্ক বাণীর পরেও যে বা যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলিমগণ যখন উমরা পালনের উদ্দেশ্যে হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করছিলেন, তখন সেখানে নানা রকম পশু পাখি আনাগোনা হয়েছিল, যা আগে কখনোই হয় নাই। সে সময় আরবের লোকরা শিকার করার পাগল ছিল। আমিও একসময় শিকার করার পাগল ছিলাম, কিন্তু অনেক ঘুঘু, অনেক বক পাখি, মাছ টাছ অনেক কিছু মেরেছি। একটা সময় রিয়েলাইজ করলাম এটা ভালো না, বাচ্চা থাকতে পারে, ডিম থাকতে পারে বাসায়। আল্লাহর কাছে মাফ চাইছি, বন্ধ করে দিছি। হজের এহরাম বাঁধা অবস্থায় তাদেরকে আগত পশু পাখি শিকার করা হতে বিরত রাখতেই এই আয়াত নাজিল হয়। এটা একটা পরীক্ষাও ছিল যে না দেখেও কে আল্লাহকে ভয় করে আর তার বিধান মানে এবং কে অবাধ্য হয় কিংবা সীমা লঙ্ঘন করে। এই সতর্কবাণীর পরেও যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য অবশ্যই থাকবে কঠিন আযাব, সেটা উল্লেখ করা হয়েছে। জীবনের সবখানে সবসময় সবারই একটা সীমাবদ্ধতা থাকে, যে বিষয় আমি শুরুতেই বেশ কিছু কথা বলেছি। এই আয়াতেও সৃষ্টিকর্তা সতর্ক করেছেন তার নির্দেশকে অমান্য করে কেউ যেন সীমা লঙ্ঘন না করে। সৃষ্টিকর্তার অসীমতা, তার সর্বময় ক্ষমতার অধিকারী হবার বিষয়ে সুস্পষ্ট ধারণা করা আসলে সবার পক্ষে সম্ভব নয়। সূরা আর রহমানের আয়াত 33-এ আল্লাহ বলেন, হে জিন ও মানুষ জাতি, তোমরা যদি আসমান ও জমিনের সীমানা অতিক্রম করে বেরিয়ে যেতে পারো তবে বেরিয়ে যাও, কিন্তু আল্লাহর অনুমতি আর করুণা ব্যতীত তোমরা সেটা করতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, জাস্ট জানার জন্য আবারও বলছি, মহাকাশে এমনও তারকা বা গ্রহ নক্ষত্র আছে যার আলো পৃথিবীতে আজও এসে পৌঁছায় নাই। সার্চ দিলেই জানতে পারবেন, নাসাই বলতেছে। তাই এই সীমা পরিসীমার কথা বলা আসলে বাতুলতা ছাড়া আর কিছুই নয়। সৃষ্টিকর্তা কোরআনের বিভিন্ন আয়াতে মানুষকে সীমা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছেন। তবে আমরা সচক্ষে সীমা লঙ্ঘনকারীদের পরিণতি দেখেও কিছু শিখি না, যার জন্য ঘুরে ফিরে বারবার জালিমের আবির্ভাব ঘটে এবং করুণ পরিণতি নিয়ে বিদায় নিতে হয়। আয়াত নম্বর 95, বারবার বলছি বাবা, ডোন্ট ক্রস দ্য লিমিট। বলছি তো, একদিন বলবেন যে ওই যে লোকটা বলছিল বোধহয় কাজটা ঠিক করি নাই, ওই লোকটার কথাই শোনা উচিত ছিল। 95, হে বিশ্বাসীগণ, ইহরাম অবস্থায় তোমরা শিকারকে হত্যা করো না। নিষেধ সত্ত্বেও কেউ শিকারকে হত্যা করলে তার বিনিময় কিংবা জরিমানা হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু কুরবানির জন্য কাবায় পৌঁছে দেওয়া জরিমানা। তবে সেই পশুটি গুণগত মান নির্ধারণ করে দিবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি। একটা মরা ধরা আয়না দিলে হবে না, নদুস নদুস দেখতে সুন্দর চমৎকৃত করে যা মানুষকে, সেরকম হতে হবে। কিংবা তার কাফফারা বা শাস্তি হলো 20 জন মিসকিনকে একবেলা খাদ্য দান অথবা 20 দিন রোজা পালন, যাতে সে স্বীয় কৃতকর্মের ফল ভোগ করে। শাস্তি, বিগত দিনের পাপাচার আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু পুনঃ পুনঃ একই পাপাচার করলে আল্লাহ তার নিকট হতে প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণে পূর্ণ ক্ষমতাবান। কোনো কথা নাই এখানে। আয়াত নম্বর 96, সমুদ্রের মাছ শিকার এবং খাওয়া তোমাদের এবং মুসাফিরদের জন্য হালাল বা বৈধ করা হয়েছে।
ইহরাম বাঁধা অবস্থায় জমিনের শিকার তোমাদের জন্য হারাম বা অবৈধ করা হয়েছে, পশু পাখি জমিনের উপরে। আল্লাহকে ভয় করো যার সামনে তোমাদেরকে একত্রিত করা হবে। এসব ইসলামী শরীয়তের বিধিবিধান যার মন চায় জেনে নেবেন আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিস পড়ে। ওকে, আয়াত নম্বর 97। পবিত্র কাবা গৃহ, সম্মানিত মাসসমূহ, কাবায় প্রেরিত পশু পাখির পশু এবং পশুর গলার মালা সবকিছুকে আল্লাহ মানুষের কল্যাণ ও মঙ্গলের উপকরণ হিসেবে নির্ধারণ করেছেন, যেন তারা দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ আসমান ও জমিনের সব বস্তুর খবর রাখেন। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ের মহাজ্ঞানী। এই আয়াতটা আমি আগেও পড়ছি, তখন তো মনে ধারণা আজকে কোরবানির সময় যে গলায় মালা পরায় তারও একটা সিগনিফিকেন্স আছে, সুন্দর দেখানোর জন্য আর কি, সেটাও পবিত্র। ওকে, কাবাগরকে কেন্দ্র করে গোটা মুসলিম উম্মাহ সারা বছর আবর্তিত হয়। হজ, উমরা, কোরবানি সারা বছর লেগেই থাকে। কাবার আশেপাশে সারা বছর নিচ্ছিদ্র নিরাপত্তা এবং শান্তির শৃঙ্খলা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করা হয়। বিশেষ কিছু মাসকে সম্মানিত মাস এবং কুরবানির পশু ও তাদের গলার মালাকেও মানুষের কল্যাণ ও মঙ্গলের জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এক কথায় মক্কার মানুষ তথা ওখানে যারা হজ ওমরা করতে যায় তাদের সবার জন্যই উল্লেখিত সবকিছু অতি পবিত্র আর কল্যাণ ও মঙ্গলের জন্য নির্ধারিত। আয়াত নম্বর 98। তোমরা জেনে রাখো যে আল্লাহ শাস্তি দানে যেমন কঠোর, ঠিক তেমনি পরম দয়ালু আর ক্ষমাশীল। আমার কথা, কেউ যদি শিক্ষা নিতে চান তবে গতকাল কি ঘটেছিল সেদিকে তাকালেই শিখতে পারবেন। জাস্ট এই যে কিছুদিন আগের, গতকাল বলতে ওটাই মিন করছে। আর যদি লোভ, মোহ, লালসা ও ক্রোধের কারণে চোখ কান বন্ধ হয়ে যেয়ে থাকে তবে কোনো কিছুই তাকে সুপথে আনতে পারবে না। এগো, অন্ধ হয়ে যায় মানুষ, বলে তো ডানে বামে গলায় বেড়ি পড়ায় দেয়। চূড়ান্ত পরিণতি বা শাস্তিটা নেমে আসবে উপরওয়ালার কাছ থেকেই, অবধারিত, অবধারিত, একেবারে গ্যারান্টিড। লিখে রাখতে পারেন, বারবারই তো বলি বাবা, ইউ ক্যান টেক ইট ডাউন। আয়াত নম্বর 99। আল্লাহর বিধান পৌঁছে দেয় শুধু রাসূলের দায়িত্ব। তোমরা যা প্রকাশ বা গোপন করো আল্লাহ তার সব কিছু জানেন। আমার কথা, অতি বাস্তব কথা, কেউ কাউকে জবরদস্তি সুপথে আনতে পারে না যদি সে নিজে না আসতে চায়। যে আমি এত কথা বলি, আমি কি কাউকে জোর করতে পারবো? নো। যারা দেখেন আমার ভিডিও, 2-4 জনে আর কি যারা দেখেন, তারা যদি মনে করেন যে না এই লোকটার কথাগুলো ফলো করবো বা জীবনটাকে বদলে ফেলবো, ইটস আপ টু ইউ। আপনার বাপ মাও পারবে না, কেউ পারবে না, চাচা, টিচার, নোবডি ইজ দেয়ার। আল্লাহ ইচ্ছে করে এটা করবেন, আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন, মানা না মানা ইটস আপ টু ইউ। আসতে চায়, স্বয়ং সৃষ্টিকর্তাও তার নবীর বিষয়ে একই কথা বলছেন যে না, আপনি জোর করে এটা করতে পারবেন না, আপনি বলার কাম বলে দেন। আয়াত নম্বর 100। তুমি মানুষকে বলে দাও যে পবিত্র ও অপবিত্র এক কথা নয়। অবশ্যই সত্য আর মিথ্যা, দিন আর রাত তো এক নয়, যদিও অপবিত্র আধিক্যই তোমাকে বিমুগ্ধ করে। অতএব হে বুদ্ধিমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেন সফল কাম হতে পারো। আমার কথা, নগ্নতা, বেহায়াপনা, লুটপাট, চুরি বা 2 নম্বরী আধিক্য আর চাকচিক্য পৃথিবীকে ছেয়ে ফেলছে সবখানে, খালি সুসুরি। দেখি তো ইউটিউবে ভিডিওতে কিভাবে টাকা কামাই করা যাবে, কিভাবে চরিত্র বিকাই দিচ্ছে, কিভাবে নিজের দেহকে বিলাই দিচ্ছে, কিভাবে কথাবার্তা বলতেছে, কিচ্ছু না, সব এই দেশে তো দেখলেন কিভাবে কি হলো ফেলেছে। মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে সে দিকেই ছুটছে। তবে কেউ যদি জ্ঞানের, আজকে একটা ভিডিও দেখলাম আবার সে অন্যরকম কারণ, আল্লাহ ক্লিওপেট্রার সাথে তুলনা করছে। ক্লিওপেট্রা কি ছিল খোঁজ নেবেন, তার সাথে তুলনা করছেন একজন ভুক্তভোগী, ইনিও একজন আয়নাগরে ছিলেন। আমি হতভম্ব হয়ে গেলাম। যাই হোক, রিন্টুর বই তো পড়ছি, দেখছি এটা। বরং আল্লাহকে ভয় করে তার বিধিবিধান মেনে চলা উচিত। দেখা যাক পশ্চিমা সভ্যতা কি বলে এই সীমা লঙ্ঘনের বিষয়ে। হোয়াই শুড উই অ্যাভয়েড বাই ল? সবারই তো ল, আল্লাহর বিধান আর এটা মানুষের বিধান। লস প্রোটেক্ট আওয়ার জেনারেল সেফটি অ্যান্ড এনশিওর আওয়ার রাইটস অ্যাজ সিটিজেন্স অ্যাগেন্স্ট অ্যাবিউজ বাই আদার পিপল, by organization and by the government itself. We have laws to help provide for our general safety. These exist at the local, state and national levels and include things like laws about food safety. এটা উদাহরণ দিচ্ছে আর কি। Breaking rules and regulations can lead to a variety of consequences, including fines, legal repercussions, loss of reputation, disciplinary actions like suspension or termination.
ল সবখানে চাকরি চুকরি চলে যায়। ড্যামেজ টু পাবলিক ট্রাস্ট, potential safety hazard, and even criminal charges depending on the severity of the violation and the applicable laws or policies involved. মানে সীমা লঙ্ঘন করা, সবকিছুর ব্যাপারে সীমা লঙ্ঘন করা। Why should we realize our limitations? প্রত্যেকের লিমিটেশন আছে। আমি কি প্লেন চালাতে পারবো? না। বললাম তো কতদিনে বাঁচবে, আমি তো কালকেও মারা যেতে পারি। It's a limitation. Everybody has got several limitations. Okay, so why should we realize our limitation? In your pursuit of success, you need to identify and understand the constraints that can hold you back. আপনি যে কাজটা করতে চাচ্ছেন, আপনি কি এখন সিঙ্গাপুরে গিয়া 500 কোটি টাকা দিয়ে বা ডলার করে ব্যবসা করতে পারবেন? না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার একটা কিছু করতে হবে। আপনার লেখাপড়া, আপনার বুদ্ধি, জ্ঞান, আপনার সামর্থ্য, দিজ আর অল লিমিটেশন। এগুলো তো আনলিমিটেড না, কিছু না। আমার যা সামর্থ্য আমি তাই তো করতেছি। আপনারা বড় হবেন, বড় কিছু করবেন, সেটা ভিন্ন কথা। যখন হবেন বা এখন যদি কিছু করতে চান, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। বাট এখন আসমানের চাঁদ ধরতে চাইলে তো আমি পারবো না। সো ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইউর লিমিটেশন। বাস্তব কথা বাবা। সো লিমিটেশন। সো কি বলছিলাম, ইন ইউর পারসুইট অফ সাকসেস, আপনি যে সাফল্য চান, সুখ শান্তি চান, সেটা করতে গিয়ে যে লিমিটেশনগুলো থাকবে সেগুলোকে রিয়েলাইজ করতে হবে। সাকসেস, ইউ নিড টু আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কনস্ট্রেন্টস দ্যাট ক্যান হোল্ড ইউ ব্যাক। Ignoring the fact that there might be constraints in your journey can significantly limit your success. আপনি যে সাফল্যের জার্নিটা করবেন, এগুলো যদি না জানেন যে আমার তো এটা লাগবে, এটা ছাড়া তো আমি পারবো না ওখানে পৌঁছাতে। আপনি একটা কাজ করতে গেলে কম্পিউটার লাগবে, মাইক লাগবে, জ্ঞান লাগবে, অনেক কিছুই তো লাগবে। তো আপনি একটা বড় চাকরি করতে চান, একটা দেশের প্রেসিডেন্ট হতে চান, বা একটা কোম্পানির এমডি হতে চান, বা একটা ব্যবসা করতে চান। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি, তা তো পারবেন না। সো এগুলো আর কি জাস্ট রিয়েলাইজ করতে হবে যে আপনি লিমিটেশনটা কি আছে। লিমিট ইউর সাকসেস। নট অনলি দ্যাট, ইউ মাইট হ্যাভ ওয়েস্টেড টাইম অ্যান্ড এনার্জি চেজিং দ্য উইন্ড। এই বাতাসের পিছনে, আশার পিছনে। আমি অবশ্য বলি সবসময়, ওই যে ড্রিম, হোপ, ডেয়ার, অ্যাক্ট। হ্যাঁ, এটা করতেই হবে। আপনি 10 টাকা আছে, 10 টাকা দিয়েই শুরু করেন। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। স্বপ্নই যদি না থাকেন, ইচ্ছাই যদি না খান, তাহলে তো কিছুই হবে না। সুযোগ আসবে, সময় যখন হবে আপনি চাইবেন, সুযোগ অবশ্যই আপনাদের প্রত্যেকের জন্য আসবে। আমি তো বলছি আগামী পৃথিবী আপনাদের সবার। সো কিপ ইন মাইন্ড, এগিয়ে যান, চেষ্টা করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, আল্লাহর উপর ভরসা রাখেন, মা বাবার দোয়া রাখেন, সাথে মানুষের দোয়া রাখেন, মানুষের জন্য কিছু করেন, পশু পাখির জন্য, সবকিছু, সৃষ্টির যে কোনো কিছুকে সেবা করাই একটা ইবাদত। সো ডু দ্যাট। ওকে, বাট ইউ উইল হ্যাভ ওয়েস্টেড রিসোর্সেস টু। মানে লিমিটেশন না বুঝে যদি দৌড়ান, তাহলে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে, সেটাই এখানে বোঝাতে চাচ্ছে। সো যারা নতুন, মেহেরবানি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আমাদের সাথে থাকেন, আমাদেরকে ধন্য করেন। উইল রিমেইন এভার গ্রেটফুল টু ইউ অল। সো বিনীত রিকোয়েস্ট, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।